এরকমও হতে পারে যে কোনো ব্যক্তি আহ, আহ, অর্থ আছে, আর্থিকভাবে সে সামর্থ্য রাখে, কিন্তু শারীরিক ভাবে সামর্থ্য রাখে না, এরকম ব্যক্তি হতে পারে। ধরে নেন যে একজন বয়স্ক মানুষ, সে বয়স্ক অবস্থায় আল্লাহ তাআলা তাকে মাল দৌলত দান করেছে, এরকম সময় সে হজ করতে পারবে, তার কাছে এতখানি অর্থ আছে, কিন্তু সে অসুস্থ, চিররোগী, হয় প্যারালাইসিস হয়ে গেছে, বা এত বয়স হয়ে গেছে যে ভালো করে বসে থাকতে পারে না, চলাচল করতে পারে না, তাহলে তখন সে কি করবে? ওলামারা বলছেন এরকম সময় সে আহ, কাউকে দিয়ে নিজের হজ করাবে, জি সে অন্যকে দিয়ে নিজের হজ করে নিবে, মানে যেটাকে আমরা বলি কারো বদলে হজ করা। জি আচ্ছা, বলেন তো, এটা যদি, এই বিধানটা যদি গুরুত্ব না থাকতো, তাহলে এই জি তথ্য, এই বিধান তো হতো না। তার জি মানে হজের একটা বিশেষ গুরুত্ব আছে। একটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না ইমরাআতান মিন খাসআম ক্বালাত, খাসআম গোত্রের এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি আদরাকাতহু ফরিদাতুল্লাহ ফিল হজ শাইখান কাবীরান লা ইস্তাতিউ আন ইয়াসবুতা আলা রাহিলা। বলছেন আমার পিতা, আমার বাবা, জি তার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু সে বয়স্ক, অতিবৃদ্ধ, সে বাহনের উপর বসে থাকতে বসে পারে না। সেই যুগের বাহন ছিল ঘোড়া, উট, যা কিছু, সেটাতে যে বসে থাকবে, আর এটা তো কয়েকদিনের সফর, তো বসতে জি তো হয়তো পারবে, কিন্তু মানে অধিক সময় ধরে বসে থাকতে পারবে না, বুঝতে এতখানি পারলাম। সামর্থ্য আর নাই। তো আফা আহুজ্জু আনহু, আমি কি তার হয়ে হজ করতে পারি? আমি তার পক্ষে হজ করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজ্জি আনহু, হ্যাঁ হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করে দাও। হাদিসটিকে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উভয়ে বর্ণনা করেছেন। আচ্ছা, এখানে একজন মেয়ে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করছে, আর জি সেই মেয়ে বলছে যে আমি আমার বাবার পক্ষ থেকে হজটা করতে পারি কিনা। জি আমাদের যুগে, আমাদের যুগে এই সময় মেয়ে তো দূরের কথা, কোন ছেলেও কি তার বাবাকে এই কথা বলতে আসে, বৃদ্ধ বাবাকে, যে আমি বাবার পক্ষ থেকে হজ করতে চাচ্ছি? আর এরকম সমাজে কয়জন মানুষ আমরা দেখতে পাই যে বেচারা বৃদ্ধ হয়ে গেছে, পয়সা করে আছে, হজ করার সামর্থ্য আছে, আর সে কাউকে দিয়ে হজ করাতে চাচ্ছে? এরকম আমরা কয়জন মানুষকে পাই? এরকম মানুষ পাওয়া কাউকে যায় না। আর সন্তানেরাও চায় না যে তার পক্ষ থেকে কেউ হজ করুক, কারণ তাদের মিরাস কমে যাবে, জি তাদের তাদের ভাগ কমে যাবে, এই সময় আরো পাঠাতে চায় না। তো এগুলা সত্যিকারে খুব দুঃখের বিষয় যে একটা ফরজ বিধানকে নিয়ে আমরা অনেক সময় মানে এরকম অবহেলা করে থাকি। এখানে যদি কেউ কারো পক্ষ থেকে হজ করতে যেতে চায়, মানে যে জি শর্তে কেউ কারো পক্ষ থেকে হজ করতে পারে, সেই সেই ক্ষেত্রে স্বয়ং ওই নিয়াবতকারী, মানে যে অন্যের পক্ষ থেকে হজকারী, প্রতিনিধি অন্যের পক্ষে, সেই প্রতিনিধির মধ্যে, সেই নায়েবের মধ্যে একটি শর্ত থাকা জরুরি। সেই শর্তটি হচ্ছে যে সে যেন নিজের হজ করেছে, নিজের ফরজ হজ করেছে, এরকম ব্যক্তি হয়। মানে জি কোনো মানুষ যদি কারো পক্ষ থেকে হজ করতে চায়, সেটা জি বৃদ্ধ মানুষের পক্ষ থেকে হোক বা মৃত ব্যক্তির পক্ষ থেকে হোক, তাহলে সে যেন স্বয়ং নিজের ফরজ হজ করেছে, এরকম ব্যক্তি। নিজের ফরজ হজ করেনি আর অপরের হজ করতে যাচ্ছে, এরকম যেন না হয়। জি কথাটা শুনতে হবে। এ সম্পর্কে একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে বলতে শুনলেন। সে ব্যক্তি বলছিল, লাব্বাইক আন শুবরুমা,
মানে এটা হজের সময় এই ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন। আর এক ব্যক্তি হজ করতে, করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আশেপাশে দিয়ে যাচ্ছিল বা ছিল। আর সে বলছিল যে লাব্বাইক আন সুব্রমা। সুব্রমা এক ব্যক্তির নাম। বলছে জি, যে সুব্রমার পক্ষ থেকে আল্লাহ হাজির হয়েছে। জি, সে ব্যক্তি বলছে যে সুব্রমার পক্ষ থেকে আমি হজে হাজির হয়েছি। জি। এই বাক্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাজাজতা আন নাফসিক, তুমি কি নিজের হজ করেছ? ক্বালা লা, সে ব্যক্তি বলল না রাসূল নিজের হজ করেনি। ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন হুজ্জা আন নাফসিক, প্রথমে নিজের হজ করো। অন্য হাদিসে এসেছে সুম্মা আন সুব্রমা, অতঃপর সুব্রমার পক্ষ থেকে করো। হাদিসটির সনদ হাসান, ইমাম বাইহাকী সহিহ বলেছেন। তো জি, সেজন্য যে যার পক্ষ থেকে হজ করতে চায়, নায়েব হয়, প্রতিনিধি হয়, সেজন্য এমন ব্যক্তি হয় যে নিজের হজ করেছে, এরকম ব্যক্তি। যদি কোনো নায়েব মানে প্রতিনিধিকে হজ কেউ করাতে চায়, তাহলে জি, সেই প্রতিনিধিকে এতখানি মাল ও টাকা পয়সা দিতে হবে, যতখানি সেই ব্যক্তি এই সফরে যাতায়াতে যতখানি তার প্রয়োজন আছে, অতখানি তাকে দিবে। কিন্তু হজ করে ভাড়া নেওয়া যায় না। হজ করে ভাড়া নেওয়া এটা যায় না। মানে আমি কারো হজ করে দিব, তো হজের যা খরচপাতি হবে সেটা তো নিব, কিন্তু আমি হুম, হজ করে দেওয়ারও একটা বিনিময় নিব। এটাকে বলা হুম, হচ্ছে হজের ইজারা নেওয়া। আপনি হজ করে দিবেন কোনো মানুষের, তাহলে আপনি সেই ব্যক্তির উপকার করছেন। জি, এবং আপনারা এখানে বলেছেন যে এরকম ব্যক্তি যে অন্যের হজ করে, তাহলে কি মানে সে অন্য ব্যক্তিরই নেকি হয়, ইনার কি হয় না? জি, সেটা ইনারও হয়। ওই ব্যক্তি যার পক্ষ থেকে করা হচ্ছে তার ফরজ হজ আদায় হচ্ছে, তার সওয়াব হচ্ছে, এবং এই ব্যক্তি যে তাকে সাহায্য করছে এবং কষ্ট করছে, সে কারণে এরও নেকি। অবশ্যই সওয়াব হয়। কিন্তু এখন কেউ যদি এই কাজটি দুনিয়াবী উদ্দেশ্যে পালন করে, যে আমি তোমার হজ করে দিব বা তোমার বাবার করে দিব বা তোমার মৃত দাদুর করে দিব, কিন্তু আমাকে 1,00,000 টাকা দিতে হবে বা 50,000 টাকা দিতে হবে, তো জি, তাহলে আর খাওয়ার স্থানেও থাকবে না। এখন চলে আসলো ওর সম্পূর্ণ এই এই ভালো কাজটি সাহায্য স্বরূপ না করে সাহায্যে দুনিয়াবী আশা এবং দুনিয়াবী আকাঙ্ক্ষা দিতে হবে। ওলামারা এটাকে নিষেধ করেছে। আহ, সেই নায়েব ব্যক্তির উদ্দেশ্য হবে তার নিজের ভাইকে সাহায্য করা, এই সাহায্যের বিনিময়ে না নেওয়া।